এই পাকিস্তানের যে অংশ তিনি বলেছেন, তার মানে আমাদের বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন এই অংশটা পাকিস্তানি নেতাদের কাছে মনে হতো এটা তাদের একটা বোঝা। এখন সেই বোঝাই উন্নয়ন অগ্রগতিতে অনেক এগিয়ে গেছে এবং এই উন্নয়ন দেখে, উন্নতি দেখে বাংলাদেশের আমরা লজ্জিত হচ্ছি। আমার মনে হয় বিএনপি যত মিথ্যাচার করে, সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে, তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা, তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। পাকিস্তান আর বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার, যখন আলোকোজ্জ্বল দিন তখন তারা অমাবস্যার অন্ধকার। দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবটা বোঝা উচিত। আজকে তারা কথায় কথায় দামি নির্বাচন বলে, কিন্তু বিএনপি গণতন্ত্র নির্বাচনে অকার্যকর বা অনুপযোগী হয়ে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তারা মনে করেছিল বিএনপি অংশ না নিলে সরকার বৈধতা পাবে না, কিন্তু ঘটনা ঘটেছে তার বিপরীত। নির্বাচন বিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখার পরও সকল বাধা অতিক্রম করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন রাষ্ট্র, বিশ্ব নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছে। জাতীয় সংসদ নির্বাচনের পরও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 231টি নির্বাচন হয়েছে। সেখানে 60% ভোটার ভোট প্রদান করেছে। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণ নির্বিঘ্নে ভোট প্রদান করবে। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে
এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরো জোরালো। বলেন। মাননীয় সাধারণ সম্পাদক, আপনার বক্তব্যে অনেক কিছু বেরিয়ে আসছে, কিন্তু বিষয় হলো বিএনপি থেকে আবার অভিযোগ করা হচ্ছে, বারবার অভিযোগ করা হচ্ছে শুধু বিএনপি নেতাদের দিয়ে কারাগার শুধু করে ফেলা হয়নি, সারা দেশকেই কারাগারে বানিয়েছে আওয়ামী লীগ সরকার, এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অরাজকতা যদি সৃষ্টি করে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা একথা বারবার বলেছি, এখনো পুনরাবৃত্তি করতে হচ্ছে যে রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতার বিরুদ্ধে মামলা নেই, রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতাকর্মী কারাগারে নেই, যাদের বিরুদ্ধে মামলা আছে কারাগারে আছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপকর্ম অপরাধের মামলা হয়েছে, এবং সে কারণেই তারা কারাগারেও যাচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে ভুয়া হিসাব আজকে জাতির সামনে উত্থাপন করছেন, এটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের স্বচ্ছতাকে মানুষের কাছে ছোট করছেন। কারণ বাংলাদেশে যত কারাগার আছে, এই কারাগারের ধারণ ক্ষমতা কত, আর বিএনপি যে 60 লাখ লোকের কথা বলে, এই দুটা সংখ্যা মিলিয়ে এখন কারাগারের ধারণ ক্ষমতার বাইরে বিএনপির এত লক্ষ লোক প্রত্যেকে গিয়ে কারাগারের মধ্যে কিভাবে থাকে, এটাই তো আমাদের জানা। আপনার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একজন সদস্য তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে গত 24 এপ্রিল, কিন্তু এই অব্যাহতি যাতে না হয় সেই জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তিনি 10 লাখ টাকা দাবি করেছিলেন যে যদি আমার প্রেসিডেন্ট সেক্রেটারি কথা হয়েছে, যদি আপনি 10 লাখ টাকা দেন তাহলে এই ইয়েটা অব্যাহতি দিলেও সেটি 10 থেকে 15 দিনের জন্য দেওয়া হবে, পরে আবার উল্টো করে নেওয়া হবে। তো এই বিষয়ে আপনার বক্তব্য? এটার সত্যতা কি? রেকর্ড এই যে কি রেকর্ড আছে? এই যে ফোন করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, তার রেকর্ড আছে। কি ফোন করছে? ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেই ক্যান্ডিডেটকে ফোন করছেন, ও যে মহিলাকে, হ্যাঁ, যে আমি 10 লাখ টাকা দিলে এটা অপরাধ করা যাবে, সেটা রেকর্ড আছে। রেকর্ডটা দেবেন, আমরা খতিয়ে দিচ্ছি। কাদের ভাই, একটা বিষয় হলো যে একটা দল, বাংলাদেশের রাজনৈতিক দল মেজর অপোজিশন বিএনপি, তারা বারবারই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা বিভিন্নভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ না করে বারবারই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এবারও তারা জনগণকে ভোট বর্জনের আহ্বান জানাবে উপজেলা নির্বাচন, এবং সারা দেশে লিফলেট বিতরণ করবে। আপনাদের করণীয় কি থাকবে, এবং রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে, এভাবে কি সাস্টেনেবল পলিটিক্স হবে কিনা বাংলাদেশে? গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমে আসা, এটা কি আন্দোলনের উত্তাল হওয়ার লক্ষণ, না আন্দোলন ধীরে ধীরে ফিজল আউট হচ্ছে এমন লক্ষণ? সেটা থেকেই বুঝে নিই। আদের ভাই, আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে আপনি দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্দেশনা জারি করেছিলেন যে
উপজেলা নির্বাচনে এমপির বা মন্ত্রীদের আত্মীয় স্বজন যারা আছে তারা যাতে নির্বাচন থেকে সরে যায়, প্রত্যাহার করে, কিন্তু এখন পর্যন্ত যে তালিকা আমরা দেখেছি তাতে 2 জন এমপি ছাড়া বাকিরা কেউ এই নির্দেশনা মানেনি। দলের চেইন অফ কমান্ড কি আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না? প্রত্যাহার করার এখনো সময় আছে, প্রত্যাহার করতে পারে যে কোনো সময়। দেখেন এন্ডটা দেখেন, তারপরে দলের ব্যাপারে দলের নির্দেশনা অমান্য হলে যা হবার সময় মতো ব্যবস্থা নেওয়া হবে, এই কথা কিন্তু আমি বলেছি। কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বা তাদেরকে আপনার নিরুৎসাহিত করবে, একটা দল এইভাবে কাউকে ভোটে মানে নিরুৎসাহিত করতে পারে কিনা, দল হিসাবে আসলে পারে কিনা যে দলের কোনটা করলে প্রশংসা করবে? আপনার তো সাংবাদিকরা কেউ কেউ আছেন, কেউ যে সবসময় একটা উল্টা প্রশ্ন করতে অভ্যস্ত। এখন এটা আমাদের কৌশল নিয়ে আপনার কথা বলার দরকার। সাদেক ভাই, গতকালকে সিইসি একটি বৈঠক করেছে উপজেলা নির্বাচন নিয়ে এবং সেখানে তিনি সুস্পষ্টভাবে আশঙ্কা প্রকাশ করেছেন যে পদ্ধতিতে এমপিরা সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তাতে নির্বাচন সংঘাতময় হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন। আপনারা কি বলছেন? এখানে তো বিএনপি নেই, সবই তো আওয়ামী লীগ। না, সংঘাত আশঙ্কা হয়তো করতে পারেন, তো সংঘাত যাতে না হয় আমাদেরও দায়িত্ব আছে, আমরা আমাদের প্রয়াস অব্যাহত। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের মানবাধিকার বিষয়ে একটি প্রতিবেদন এসেছিল এবং সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশের মানবাধিকার খুব একটা উন্নতি হয়নি এখন পর্যন্ত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কথা বলা হয়েছে, কিন্তু দলের পক্ষ থেকে আপনাদের অবস্থান। আমরা বলতে চাই, মানবাধিকার পরিস্থিতি সারা পৃথিবীতে যেভাবে মানবাধিকারের অবনতি হচ্ছে, আজকে যুক্তরাষ্ট্র কথা বলছেন, তাদের ম্যাথিউ মিলার, জন কিরবি, এরা এসব নিয়ে কথা বলছে হোয়াইট হাউস। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, তাদেরই পাশে ইসরায়েলে, গাজায় ইসরায়েল যা করছে সেটা মানবাধিকারের কোন পর্যায়ে পৌঁছে গেছে। 14,000 শিশু, 35,000 মানুষ এবং প্রতিদিনই হত্যাকাণ্ড করছে। যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে সিজফায়ারের কথা বলেও শোনাতে পারেননি এবং দে ডোন্ট কেয়ার, তারা কারো কথা শুনে না। আমরা এখন মনে করি, আবার আমরা দেখছি সেই যুক্তরাষ্ট্র তাদের যে ফান্ড, কংগ্রেস থেকে যে ফান্ড, সেই ইসরায়েলের অংশটা অলরেডি তাদের দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে যুদ্ধের উস্কানিতে সাহায্য করছে। আগে তারা নিজেরা ইসরায়েলের যে গণহত্যা, এই গণহত্যার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের যে নিকৃষ্টতম নমুনা, এর ব্যাপারে তারা তাদের অবস্থান পরিষ্কার, তারপর অন্যদেরকে হেদায়েত করতে পারে। এই যে এই সারা দেশে হিটওয়েভ চলতেছে, কাদের ভাই, এই হিটওয়েভ নিয়ে একটা প্রশ্ন করবো। সেটা হলো যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই যে হিটওয়েভ অফিসার, তার মানে ঢাকা শহরে এই হিটওয়েভ কমানোর জন্য তাকে কোনো সুপারিশ করবেন কিনা? আর যদি উনি ভালো কাজ করে থাকেন, আর আসলে দক্ষিণে কোনো হিট অফিসার নিয়োগ দেওয়া হবে কিনা? বুঝলাম না। মানে আমাদের যে হিট অফিসার উত্তরে, তার কাছে কোনো সুপারিশ থাকবে কিনা ঢাকা শহরে হিট কমানোর? আর হিটওয়েভটা তো পুরো দেশের অর্থনীতিতেই প্রভাব ফেলতেছে। হিট অফিসার আসলে কি করছে? তো কি করবো? এটা প্রকৃতির সাথে লড়াই করব, প্রকৃতির সাথে যুদ্ধ করব।
আপনারা সাধারণ সম্পাদক একটা I don't বিষয়- take this quote. আমরা একটা বিষয় দেখছি যে আপনি আওয়ামী লীগ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত চলছে সরকারকে উত্থান করার জন্য এবং বিএনপি অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে। আপনারা কি এই অবৈধ এই ষড়যন্ত্র চক্রান্ত উদ্ঘাটনে কোনো প্রক্রিয়া অবলম্বন করছেন কিনা বা উদ্ঘাটন করতে পারছেন কিনা? আপনার কি বলুন? এটাই তো জানতে চাচ্ছি। সরকারের কাজ সরকার করছে। আমরা যখন এত কিছু অতিক্রম করে ক্ষমতায় আছি এবং ভালোভাবেই আছি, সবকিছু সামাল দিয়েই আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা পারি, আমরা প্রমাণ করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে এই চক্রান্ত ষড়যন্ত্রকে আপনারা আমলে নিচ্ছেন না? না আমলে নিচ্ছে না। আর কোনো কথা আছে আপনার? প্রথম ধাপে উপজেলা নির্বাচনে বিএনপি থেকে এখন পর্যন্ত 63, হয়তো এই সংখ্যা 72 পর্যন্ত হতে পারে। বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা অংশ নিচ্ছে। আপনারা তাদের এই অংশগ্রহণকে কিভাবে দেখছেন? আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে, হয়তো তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। আওয়ামী লীগ এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে কিনা, যারা বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে নির্বাচনে অংশ নিচ্ছে? আমরা এখানে সমর্থনও করছি না, বিরোধিতাও করছি না। বিএনপির ব্যাপার বিএনপি দেখবে। থ্যাংক ইউ।